আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد ঈদগাহ আমিন বাজার সোনাইমুড়িতে অনুষ্ঠিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থাপক, বিজ্ঞ উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ এবং দিন দরদি মুসলিম ভাই এবং পর্দার আড়ালের বোনেরা, সবাইকে আরো একবার স্বাগত। আহলান ওয়া সাহলান বিকুম ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ। সকলেই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকর করি যিনি আমাদেরকে ঈমান ইসলামের মতো মহা নেয়ামত দিয়েছেন, হেদায়েত দিয়েছেন এবং শারীরিক এবং মানসিকভাবে ভালো রেখেছেন। সকলেই খুব জোরে একটু বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। প্রশংসা সে মহান আল্লাহর যিনি আমাদেরকে এই সত্যের দিকে হেদায়েত দিয়েছেন। তিনি যদি হেদায়েত না দিতেন তাহলে আমরা হেদায়েত পেতাম না। আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই সুন্দর জীবনের জন্য আল্লাহ তাআলা কি না দিয়েছেন দেখেন, তাই না? এই যে আকাশ, আকাশের দিকে তাকালেই তো মনটা জড়িয়ে যায়। আল্লাহু আকবার। কি সুন্দর বাতাস, সূর্য, চন্দ্র দিয়েছেন, পানি, নদ নদী, সাগর, মহাসাগর, পুকুর, এবং সেখানে রয়েছে কি সুন্দর প্রাণী, আমাদের খাবার, মাছ, তাই না? সুবহানাল্লাহ। দিয়েছেন বৃক্ষ, তরুলতা, উদ্ভিদ, কি সুন্দর গাছ। সামান্য একটু ফসল বুনন করলেই কি সুন্দর ফসল চলে আসে, ধান চলে আসে, গম চলে আসে। কত রকম ফলের গাছ আমাদের এই নোয়াখালীতে আছে, আছে না? সবগুলো ফলিত উপাদেয়, আমলকি, চালতা, জাম্বুরা, লেবু, পেয়ারা, আছে কি না এগুলো? আম গাছ, আলহামদুলিল্লাহ। কি সুন্দর রিজিকের ব্যবস্থা করেছেন। কি খেতে চান সবই আছে, আছে না? সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর একটা জীবন দিলেন,
এখন সেই জীবনটা আমরা পবিত্র জীবন হিসাবে যাপন করছি কিনা, আল্লাহ শুধু এতটুকুই চান। বুঝতে পেরেছেন তো? আল্লাহ কি জীবন চান? পবিত্র জীবন। আল্লাহ চান আমরা সকলে মিলে একটা দ্বীনি, দিনদারে পরিপূর্ণ একটা পবিত্র জীবন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমান দিয়েছেন কে? আল্লাহ। যার ঈমানের নসিব হয় নাই সে কিন্তু ঈমান আনতে পারে না। যে ইসলাম মেনে চলার নসিব হয় নাই, দেখবেন যে সে নামাজ পড়ে না, সে আল্লাহর ইবাদত করে না, কারণ আল্লাহ তার নসিবে রাখেন নাই। আবার দেখেন, আমরা যারা অতি সাধারণ মানুষ, কষ্ট করে জীবন যাপন করি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু তারা আমরা পড়ি কিনা? সুবহানাল্লাহ। কঠিন মনে হয় না। আপনি দেখেন, এই যে ভোরবেলা ফজরে যদি না উঠি, মনে হয় যেন আয় হায় কি যেন হয়ে গেল, তাই না? তাইলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, যাতে পবিত্র জীবন যাপন করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের মতো নিয়ামত, ইসলামের মতো নিয়ামত দিয়েছেন। আর দিয়েছেন কিছু ভালো ভালো দিক নির্দেশনা। হারাম খাওয়া যাবে না, হ্যাঁ, এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না, তবে অধিকাংশ কাজই করা যাবে। আমরা এটা নিয়ে আজকে কথা বলবো, কিভাবে পবিত্র জীবন যাপন করতে হয়। অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের সদ্ব্যবহার, সঠিক ব্যবহার কি করে করতে হয় সেটি কিন্তু একটু আলোচনা করে দেখতে হবে। আমরা তো সবাই জানি যে একটা সুস্থ সাবলীল জীবন, ভালো খাচ্ছি, তারপর তো রোগ ব্যাধি হয় না? রোগের আবার চিকিৎসা আছে না? ঠিক তেমনি আমরা ইমানদার মুসলিম, দিন মেনে চলি, তারপরেও দিনদারিতে প্রবলেম হয় কি না? আমাদের দিনদারির মধ্যে অনেক সময় উল্টাপাল্টা কাজ হয়ে যায়, ভুল হয়ে যায়, হয় কি না? এই ভুলের একটা সঠিক সমাধান দরকার। কিভাবে সুন্দর পবিত্র জীবন যাপন করতে পারি, আজকে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা সেটা নিয়ে আলোচনা করব। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, কথাগুলো হবে কোরআন হাদিস ভিত্তিক, অতএব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো করুন। আমি একটা আয়াত দিয়ে শুরু করব, সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। পুরুষ অথবা মহিলা যারাই ভালো কাজ করবে, ভালো কাজকে কোরআনের ভাষায় কি বলা হয় জানেন? আমালে সালেহ। কি বলা হয়? আমালে সালেহ। পুরুষ অথবা মহিলা, আমাদের আজকের মাহফিলে আমাদের বোনরা শুনছেন না? কোরআন তাদের কথাও বলছে। কোরআন পুরুষতান্ত্রিক না, কোরআন মহিলা পুরুষ সকলকেই সমান গুরুত্ব দিয়েছে। প্রিয় ভাইরা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পুরুষ অথবা মহিলা যেই আমালে সালেহ করবে, ওয়া হুয়া মুমিনুন, সাথে শর্ত হচ্ছে কি? ঈমানটা থাকতে হবে। ঈমান নিয়ে, ঈমান ধারণ করে, ঈমান রেখে এবং পোষণ করে যদি কেউ আমালে সালেহ করে, তাহলে আল্লাহ বলছেন কি? ফালানুহইয়ান্নাহু, তাকে আমরা একটা জীবন দেব। অবশ্যই তাকে একটা জীবন দেব। কি জীবন? হায়াতান তাইয়্যিবা। বলেন তো কি জীবন? হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন। আল্লাহ বলছেন, যদি ঈমানটা রাখে কোনো পুরুষ অথবা নারী এবং সাথে আমালে সালেহ করে, তাহলে তাকে পবিত্র জীবন দেব। এবং তিনি এখানে 2 বার তাকিদ দিয়েছেন, ফালা, এই যে লামে তাকিদ, ফালানুহইয়ান্নাহু, নুনে তাকিদ, লামে তাকিদ আর নুনে তাকিদ, 2 বার তাকিদ দিয়ে তিনি আমাদেরকে, আপনাদেরকে আশ্বস্ত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত করছেন যে আমাদের যদি ঈমানটা থাকে,
আর আমলে সালেহ ভালো কাজ আমরা করি কোরআন হাদিস অনুযায়ী, নিজের ইচ্ছা মতো না, কোরআন হাদিস অনুযায়ী যদি আমলে সালেহ করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি দিবেন? পবিত্র জীবন। শুধু তাই না, তিনি আরো বলেছেন ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম, এবং অবশ্যই তাদেরকে তাদের পুরস্কারও দেব। কি দিবেন? পুরস্কার। কেন? বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমলগুলো করত, এই আমলের সর্বাধিক সুন্দর বিনিময় স্বরূপ তিনি পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। মানে একদিকে দুনিয়ার জীবনের পবিত্রতা, অন্যদিকে আখেরাতের জীবনের পুরস্কার। আর কি চান বলেন তো? সব চাওয়া এতে সমাপ্ত হয়ে যায় না? প্রিয় ভাইরা, দ্বীন ইসলাম মেনে চলার এটাই হচ্ছে সবচেয়ে উপকারিতা, যে আমরা দুনিয়ায় একটা পবিত্র, সুন্দর, শান্ত, সমাহিত, নিরাপদ একটা জীবন লাভ করব। আর আখিরাতে এই জীবন যাপন করার কারণে আখিরাতে জান্নাতুল ফেরদাউস, কি জান্নাত, আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। কে কে পবিত্র জীবন যাপন করতে চান একটু হাত তোলেন দেখি। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবার জীবনের ভালো ভালো সব কাজকে কবুল করুন। আমাদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত পূর্ণ ঈমানের উপর থাকার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে আল্লাহ যেন তার পক্ষ থেকে মহা পুরস্কার জান্নাতুল ফেরদাউস অর্জন করার তৌফিক দান করেন। আমিন আমিন আমিন। প্রিয় ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউস লাভ করা বা পবিত্র জীবন যাপন করা এটা সহজ, আবার কঠিনও। সহজ এই যে আজকে যেভাবে আমরা অবলীলায় বললাম, যদি সেভাবে খুব সহজভাবে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে যাপন করেন তাহলে এটা সহজ। আর যদি অন্যায়ের পথে চলেন, দুর্নীতির পথে চলে, যদি কোনো ব্যক্তি, যদি কেউ চুরি করতে অভ্যস্ত হয়ে যায়, যদি কেউ হারামের সাথে সম্পৃক্ত হয়ে যায়, যে হারাম ছাড়া তার ভালো লাগে না, নাচ গান, তাই না, জুয়া, খেলাধুলা, এগুলো ছাড়া তার কিছু ভালো লাগে না, তার সালাত পড়তে ভালো লাগে না, বাবা মায়ের সেবা করতে ভালো লাগে না, দ্বীনি বই পড়তে ভালো লাগে না, সালাত পড়তে, কোরআন পড়তে ভালো লাগে না, সিয়াম রাখতে ভালো লাগে না, তাহলে এই লোকের জন্য দিনদার হওয়া কঠিন না সহজ? কঠিন। আলহামদুলিল্লাহ, আমাদের নোয়াখালীতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট সময় থেকে বাচ্চাদেরকে কোরআনের তালিম দেওয়া হয়, তাই না? আপনাদের মসজিদে দেওয়া হয় তো? আলহামদুলিল্লাহ। কোরআনের তালিম, ওজুর তালিম, সালাত বা নামাজের তালিম দেওয়া হয় কিনা? আলহামদুলিল্লাহ। ফলে খুব ছোট সময় থেকেই সবাই দিনদার হয়ে গড়ে উঠছেন। ফলে আমাদের জন্য দ্বীনি জীবন যাপন করা সহজ, কিন্তু সতর্ক থাকতে হবে, শয়তান প্রতি মুহূর্তে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা সে আলোচনাটাও করব, কিভাবে শয়তান ধোঁকা দিচ্ছে, কিভাবে দিনদার হওয়ার পরেও আমাদের অনেকে বিপথে চলে যাচ্ছেন, পবিত্র জীবনের বাইরে চলে গিয়ে নিজেদের জন্য একটা ঝুঁকি তৈরি করছেন। সেটা আমাদেরকে একটু আলোচনায় আনতে হবে, এবং তারপর সেই ঝুঁকি দূর করে কি করে আবার পবিত্র জীবনে ফিরে আসতে পারি, আমরা সে আলোচনাটা আজকে করব। সম্মানিত উপস্থিতি, পবিত্র জীবনের জন্যে দুটো মেইন শর্ত রয়েছে। কয়টা? দুটো। একটা হলো ঈমান, ঈমানের কথা আমরা বারবার বলেছি, আর আরেকটা হলো তাকওয়া। একটা ঈমান, আরেকটা তাকওয়া। মূলত এই দুটো জিনিস যার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান, সে পৃথিবীর সবচেয়ে বেশি পবিত্র ব্যক্তি। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা ঈমান আনার পরেও দেখা যায় তাকওয়া অবলম্বন করি না। তাকওয়া মানে হচ্ছে আল্লাহকে ভয় পাই না, আল্লাহ যে সব কিছু দেখছেন এটা আমরা ভুলে যাই। আল্লাহ যে সব পর্যবেক্ষণ করছেন, সব হিসাব করছেন, এটাও আমরা ভুলে যাই। সুযোগ পেলেই মানুষ গোপনে পাপ করে বসে। কোনো ব্যক্তির মধ্যে যদি তাকওয়া থাকে,
তাহলে সে গোপনেও পাপ করবে না, কারণ সে জানে তার আল্লাহ তাকে দেখছেন। এই যে অনুভূতি, এবং সেই অনুভূতির দ্বারা প্রভাবিত হয়ে সে সব ভালো কাজ করবে এবং সব হারাম কাজ থেকে বেঁচে থাকবে, এটাই হলো তাকওয়া। এটাই হলো তাকওয়া। ঈমানটা তো আমরা আনলাম কি, ঈমানটা হচ্ছে আমাদের অন্তরের বিশ্বাস, আর তাকওয়াটা হচ্ছে আমাদের সমস্ত কার্যক্রমে আল্লাহর ভীতি, আল্লাহর উপস্থিতি চিন্তা করে, আল্লাহ যে পর্যবেক্ষণ করছেন সেই চিন্তা করে আল্লাহর নির্দেশনা মেনে চলা এবং তিনি যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। পবিত্র জীবনের এগুলো হচ্ছে অনিবার্য বৈশিষ্ট্য, এগুলো কখনোই বাদ দেওয়া যাবে না। একজন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে মুত্তাকি হতে পারে, একজন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে পবিত্র জীবনের অধিকারী হতে পারে। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি, প্রিয় সুধী বন্ধুগণ, এই যে ঈমানের কথা আমরা বলছি, ঈমান হলো আমাদের দ্বীনি জীবনে ঢোকার চাবি। ঈমান হারা হয়ে গেলে লক হয়ে যাবে, পবিত্র জীবনটা বন্ধ হয়ে যাবে, আর ঢুকতে পারবেন না, পবিত্র জীবনের অধিকারী হতে পারবেন না। এবং ঈমান হারা হলে তখন আল্লাহর কাছে আর কোনো রেহাইও পাওয়া যাবে না। এই জন্য ঈমান আকীদার কথা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বলে থাকি। আপনি যদি আখিরাতে আল্লাহর কাছে নাজাত পেতে চান, আপনাকে কি হতে হবে? ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এখন অনেক মানুষ আমাদের মতোই, যে আমাদের মধ্যে ঈমানদার আছেন, কিন্তু যদি তার কার্যক্রমে তিনি ঈমান থেকে দূরে সরে যান, ঈমান থেকে মুক্ত হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে যান, তাহলে তার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা কেউ কি আবু জাহেলের মতো জাহান্নামে জ্বলতে চাই? আবু লাহাবের মতো জাহান্নামে জ্বলতে চাই? তাহলে ঈমানটাকে ধরে রাখবেন। এক নম্বর ঈমান, মনে রাখবেন পৃথিবীতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ঈমানের। ঈমান মানে বিশুদ্ধ আকীদা, এটা মনে রাখবেন। আপনি যদি কবরের কাছে গিয়ে কবরওয়ালার কাছে কিছু চান, সে কি দিতে পারবে? যদি কোনো ব্যক্তির কাছে চান, কোনো ব্যক্তির কাছে গিয়ে বলেন যে আমাকে একটা সন্তান দেন, দিতে পারবে? এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে মনে রাখবেন, এটা একটা উদাহরণ দিলাম। প্রত্যেকটা কাজে আমরা ঈমানদার হওয়ার পরেও যদি আমরা শিরক করে বসি, যদি আমরা কুফরি করে বসি, তাহলে ঈমান কি থাকবে? ঈমান থাকবে না। তাহলে আমাদেরকে এখন নিশ্চিত করতে হবে যে আমরা শিরক করি নাই, শিরক করছি না, কুফরি করি নাই, কুফরি করছি না, আমরা ঈমানের মধ্যেই আছি। এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত তাকওয়ার কথা আমরা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের মধ্যে চমৎকার ভাবে ঘোষণা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, দেশের মানুষেরা যদি ঈমান পোষণ করত, অন্তরে ঈমানটাকে লালন করত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা আসমান এবং জমিনের বারাকা উন্মুক্ত করে দিতাম, খুলে দিতাম। বারাকা আসে কোন দিক থেকে? প্রথম আসে আসমান থেকে। কোন দিক থেকে আসে? আসমান থেকে। আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেন, রহমত নাজিল করেন, বারাকা নাজিল করেন। শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং শেষ আসমানে নেমে আসেন, বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, হে প্রিয় বান্দারা, তোমরা কারা আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দেব। সুস্থতা চাও, সুস্থতা দেব। তোমাদের যা চাওয়া পাওয়া আছে, এই গভীর রাতে যখন সারা পৃথিবী ঘুমে মগ্ন, তোমরা জেগে আমার ইবাদত করো এবং আমার কাছে চাইতে থাকো। তোমরা যা চাও আমি তোমাদেরকে সেটাই দেব। তাহলে দেয়ার মালিক কে? আল্লাহ। দেখেন, তিনি দেয়ার জন্য শেষ আসমানে নেমে আসে। এটা সহিহ বুখারীর বর্ণনা। আর দ্বিতীয় রিজিক আসে জমিন থেকে। রিজিক দ্বিতীয় আসে কোত্থেকে? জমিন থেকে। এটা তো আপনাদের চোখের সামনে না? জমিনে কিছু ধান গাছ রোপণ করলে ওর মধ্যে তার ধান নাই, ধান আছে, কিছুদিন পরে ধান হয় না?
যাই রোপণ করেন না কেন জমিনের মধ্যে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দেশের ভূমিকে অত্যন্ত উর্বর করেছেন, এবং যাই আমরা খুব সহজে রোপণ করি সেখান থেকে প্রচুর ফসল উৎপাদন হয়। এটাও রিজিক। তাহলে রিজিক আসে আকাশ থেকে, রিজিক আসে জমিন থেকে। জমিনের মধ্যে অনেক খনিজ পদার্থ আছে, এটা কি রিজিক না? এখানে কি গ্যাস পাওয়া যায় না? তেল পাওয়া যায় না? অন্যান্য অনেক খনিজ জিনিস পাওয়া যায়। তাহলে জমিনের মধ্যেও আল্লাহ তাআলা রিজিক দেন। আল্লাহ বলছেন ঈমান তাকওয়া যদি থাকে তাহলে আসমানের বারাকা এবং জমিনের বারাকা আমরা প্রাপ্ত হব। এখন হয়তো বলবেন যে কাফেররা তাহলে কিভাবে প্রাপ্ত হচ্ছে? আল্লাহ তাআলা তো তাদেরকে ছেড়ে দিয়ে রেখেছেন, তাদের কি বিচার হবে না? আখিরাতে তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি? তারা যদি মৃত্যুর আগে ঈমান না আনে, মুসলিম না হয়ে যায়, তাহলে তারা আখিরাতে চিরস্থায়ীভাবে কোথায় অবস্থান করবে? জাহান্নামে অবস্থান করবে। প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে ওয়াদা করেছেন সে ওয়াদা কখনো ভঙ্গ হয় না। অতএব ঈমান এবং তাকওয়া এই দুটো থাকলে পৃথিবীর যাবতীয় বারাকা, রাহমা, আল্লাহর পক্ষ থেকে তৌফিক সবকিছু আমরা প্রাপ্ত হব ইনশাআল্লাহ। আর শুধু এটাই না, এর সাথে পবিত্র জীবনেরও আপনি অধিকারী হতে পারবেন। আল্লাহকে ভয় করলে এই সমাজে কি আর কোনো চুরি থাকবে? চোর কি জানে না যে আল্লাহ দেখছেন? চোর কি জানে না যে আল্লাহ শাস্তি দিবেন? যে ডাকাতি করছে সে কি জানে না যে আল্লাহ এটাকে নিষিদ্ধ করেছেন? যে মিথ্যা কথা বলে সে কি জানে না যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাকে হারাম করেছেন? যে প্রতারণা করে মানুষকে ধোঁকা দেয় সে কি জানে না যে এই প্রতারণা, ধোঁকা দেওয়া এটা বান্দার হক নষ্ট করা হয় এবং আল্লাহ কখনো এটাকে ক্ষমা করবেন না। যারা খাদ্যে ভেজাল মেশায় কিংবা সিমেন্টে ভেজাল মেশায়, যে কোনো জিনিস যা সে বিক্রি করে ভেজাল মেশায়, এটা কি জায়েজ আছে? তাহলে খুব সহজভাবে আমরা দেখেন, একটু চিন্তা করলে আপনি দেখবেন যে ইসলামের এই বিধানগুলো মানলেই সমাজটা পবিত্র হয়ে যায়। চুরি যদি আর চুরি না করে, চোর যদি আর চুরি না করে, ডাকাত যদি ডাকাতি না করে, দুর্নীতি পরায়ণ ব্যক্তি যদি দুর্নীতি না করে, মিথ্যাবাদী যদি আর মিথ্যাচার না করে, প্রতারক যদি আর না ঠকায়, কারণ এগুলো শরীয়তে নিষিদ্ধ নাকি বৈধ? নিষিদ্ধ। তাহলে দেখেন শুধু ইসলাম মানার মধ্য দিয়েই সমাজটা সুন্দর হয়ে যেতে পারে। ইসলাম আমাদেরকে বলেছে বাবা মাকে সম্মান করতে, তাদেরকে শ্রদ্ধা করতে, তাদেরকে দেখাশোনা করতে। ইসলাম বলেছে বাবা মা তোমরা তোমাদের বাচ্চাদেরকে ইসলামী তারবিয়াত দাও, তাদের দেখাশোনা করো, তাদেরকে গড়ে তোলো। সমাজ পবিত্র হবে না বলেন তো? আজকের এই আধুনিক সমাজে আমরা দেখি সন্তান আর বাবা মাকে দেখে না। দেখে বাবা মাকে গ্রামে রেখে চলে যায়, কেউ আমেরিকা, কেউ ইউরোপ, কেউ অস্ট্রেলিয়া বসে আছে, বাবা মায়ের খোঁজ খবরও নেয় না। সত্যি কিনা বলেন? কিছু তো ব্যতিক্রম আছে, বাবা মায়ের কিছু ভালো সন্তান আছে যারা বাবা মাকে ভোলে না, কিন্তু অধিকাংশই আজকের এই আধুনিক জীবনের মধ্যে আপনি দেখবেন যে সবই বাবা মায়ের খোঁজ খবরই রাখে না। নিজে লাখ লাখ কোটি কোটি টাকা অর্জন করেছে, অথচ বাবা মায়ের ঔষধের টাকা পর্যন্ত সে পাঠায় না। আছে কিনা বলেন? এটা কি ইসলাম সমর্থন করে? ইসলাম বলে সন্তান সে তার নিজের জামা কাপড় দিয়ে বাবা মার জুতা বানিয়ে দিবে, তাদের সেবা করবে, তাদের জন্য নিজেকে সে ফেদা করে দিবে। এটা হলো ইসলাম। বাবা মাকে খুশি হবে না এতে? বলেন সুবহানাল্লাহ। এভাবে তো ইসলাম পবিত্র জীবনটা আমাদেরকে দেয়। আপনার সন্তান উল্টাপাল্টা কাজ করুক, দুষ্টদের সাথে মিশুক, সমাজের মধ্যে কিশোর গ্যাংয়ের সাথে মিশে খারাপ কিছু করুক, এটা কি আপনারা চান? চান। তাহলে সন্তানকে সঠিক তারবিয়া দিলে, মাদ্রাসায় পড়ালে, ইসলামী শিক্ষা দিলে সে ভালো হবে না মন্দ হবে বলেন? এই ভালো হওয়ার মধ্য দিয়েই তো পবিত্র সমাজ গড়ে উঠবে। সন্তান যদি নাচ গান শেখে, আমাদের অনেকে ললিত কলা শেখায়, আমাদের অনেকে আবার গান যাত্রা দেখতে যায়। এই গ্রামে গঞ্জেই তো শীতকালে যাত্রা হয়, এখন কি হয় এদিকে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন দিনদারি বেড়ে গেলে যাত্রা কিন্তু আর থাকবে না।
দিনদারি বেড়ে গেলে নাটক, সিনেমা, অশ্লীল কাজকর্ম আর থাকবে না। দিনদারি পবিত্র জীবনের অঙ্গীকার করে, মানুষকে পবিত্র করে, তার জীবনকে পবিত্র করে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে পবিত্র করে। সুতরাং এর আর কোনো বিকল্প নেই। এখন পবিত্র জীবনের জন্য তাহলে মূল উপাদান হলো দুটো, অথবা আমরা বলতে পারি তিনটা বললেই ভালো। বিভিন্ন জায়গার আয়াত এবং হাদিসগুলোকে উল্লেখ করে বা একসাথ করে আমরা তিনটা জিনিস পাই। এক নম্বর হলো, বলেন তো দেখি, ঈমান, মাশাআল্লাহ। 2 নম্বর তাকওয়া, 3 নম্বর আমালে সালেহ। ঈমান, তাকওয়া, আমালে সালেহ। এখন পবিত্র জীবন যারা যাপন করবে, আমরা দেখি আল কোরআনের 2টো সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আলোচনা করেছেন। 2টো সূরার মধ্যে আলোচনা করেছেন পবিত্র জীবন যারা যাপন করবে তাদের বৈশিষ্ট্যটা কি, কি তাদের গুণাবলী থাকা দরকার। আমি খুব সংক্ষেপে সেটা বলবো এবং আজকের এই প্রসঙ্গে দুনিয়ার বিভিন্ন দেশে কি চলছে সেটা নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমরা সূরাতুল মুমিনুনের বিষয়গুলো একটু তুলে ধরি, কারণ আমরা বলেছি পবিত্র জীবন যারা যাপন করবে তারা হবে মোমেন, তাদের প্রথম ক্রাইটেরিয়া হবে কি, ঈমান। তাহলে এই মোমেনের, যারা মোমেন হবে তাদের আর কি গুণাবলী এবং বৈশিষ্ট্য রয়েছে সেটি আপনারা একটু শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين هم يرثون الفردوس هم فيها خالدون। খুব চমৎকার কিছু সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিলেন। অত্যন্ত উপভোগ্য একটা ভাষায়, বক্তব্যে তিনি প্রথমে বললেন যারা মুমিন, যারা ঈমানের মধ্যে আছে তারা সবাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের সাফল্যের নিশ্চিত সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নিশ্চিত করলেন, এখানে দিলেন। মুমিনদের সাফল্য দুনিয়াতেও এবং তাদের সাফল্য আখিরাতেও। দুনিয়ার সাফল্য হচ্ছে তাদের পবিত্র জীবন, আর আখিরাতের সাফল্য হচ্ছে তাদের সবচেয়ে বড় পুরস্কার, জান্নাতুল ফিরদাউসের পুরস্কার। সূরা আল মুমিনুনের মধ্যে আমরা সেটা দেখি। বলছেন মুমিনরা সফল। একটা জিনিস মনে রাখবেন প্রিয় ভাইরা, সেটি হচ্ছে আপনাকে যখন বলা হয় কার মতো আমল করবেন, কার মতো ব্যবসা করবেন, কার মতো হবেন, তখন আপনার সামনে রাখতে হবে যিনি সফল তাকে। কোনো তরুণ যদি বলে আমি কার মতো পড়াশোনা করব, যে ছাত্র ফেল করেছে তার মতো, নাকি যে ফার্স্ট স্ট্যান্ড করেছে, A+ পেয়েছে, খুব এক্সট্রা অর্ডিনারি, যারা অত্যন্ত মেধাবী শিক্ষার্থী, কি তাকে অনুসরণ করবে না? এটাই নিয়ম। সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন গোটা মানব জাতির উপর
এবং গোটা মুসলিম উম্মার উপর যে আমাদের সবার রোল মডেল হবেন, আমাদের সবার কদওয়া এবং আদর্শ হবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। প্রিয় ভাইরা, অতএব আল মুমিনুন, সূরাতুল মুমিনুন বারবার পড়বেন। এখানে সফল মুমিনদের কাহিনী এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সফল মুমিনদের কাহিনী আপনি দেখবেন। উদ্যোক্তা চেনেন? উদ্যোক্তা যারা ব্যবসায়ী, ব্যবসা করে করে নিজেকে একদম শূন্য থেকে উপরে উঠিয়েছে আল্লাহর তৌফিকে, এদেরকে বলা হয় উদ্যোক্তা। এখন যে উদ্যোক্তা বারবার ব্যর্থ হয় সে কি আমাদের জন্য অনুকরণীয়, নাকি যে উদ্যোক্তা সফল? সফল। আল্লাহ এখানে বলছেন মোমেনরা ঠিক মতো ইমানের কাজ করলে সবাই সফল, সবাই সফল। এখানে কোনো ব্যর্থ মোমেন নাই। শর্ত হচ্ছে তার ঈমান, তাকওয়া এবং আমলে সালেহ, এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। প্রিয় ভাইরা দেখেন তার বৈশিষ্ট্য কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়াবনত। এখন সালাত তরক কি? সালাত তরক করে সালাত না পড়ে কি বিনয়াবনত হওয়া যায়? মোমেনদের জন্য এক নাম্বার কাজ হচ্ছে সালাত পড়া। এবং শুধু সালাত পড়লে হবে না, মুরগির মতো ঠোকর ঠোকর দিয়ে যদি সালাত আদায় করে হবে সেই সালাত? সালাতের মধ্যে খুশু থাকতে হবে, খুদু থাকতে হবে, মনোসংযোগ থাকতে হবে। মনোযোগ দিয়ে সেই সালাতটা সুন্দর মতো পড়তে হবে। কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এখানে সেটাই বলা হয়েছে। এরপর বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা কাজ থেকে বিচ্ছিন্ন। অনর্থক কথা কাজ তারা করে না। মোমেন যাই করে তাতেই তার সওয়াব। সুবহানাল্লাহ। মোমেন যাই করে তাতে তার সওয়াব কখন হবে? যখন আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করবেন। আর যদি নিজের ইচ্ছা মতো কাজ করেন তাহলে হবে? সেদিন ইউটিউবে দেখলাম চট্টগ্রামে এক লোক ওয়াজ করতেছে, বলতেছে দেখেন এখন থেকে আপনাদের আর হারামাইনে যেতে হবে না। কেন? তো এখন চট্টগ্রামে আমরা হারাম করে ফেলেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। মক্কা মদিনার কোনো বিকল্প বাংলাদেশে করা সম্ভব? এখানে কি কোনো হারাম তৈরি করা সম্ভব? হারাম নির্ধারণ করেছেন কে? আল্লাহ। আল্লাহ মক্কা মদিনাকে হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার মক্কাকে হারাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায়, কিন্তু হারাম করেছেন কে? আল্লাহ। আর মদিনাকে হারাম করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ায়। হারাম করেছেন কে? আল্লাহ। হারামের একটা সীমানা আছে এবং এটা নির্ধারিত, এটা ওহী দ্বারা নির্ধারিত। পৃথিবীর আর কোনো জায়গাকে মক্কা মদিনার মতো হারাম করা যাবে না। প্রিয় ভাইরা মনে রাখবেন, অতএব ইচ্ছা মতো ইবাদত করলে হবে না। ইবাদত করতে হবে আল্লাহর নির্দেশে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার তরিকা। এটা বাস, এটা মাথায় নিয়ে নেবেন। এখানে আর কারো কোনো ব্যক্তির ইচ্ছা মতো হয়? কারো উপর কি ওহী নাযিল হয়? আপনাদের এখানে কেউ আছেন যার উপর ওহী নাযিল হয় না? অতএব কথা মানতে হবে কার? আল্লাহ আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর অন্যদের কথা আমরা মানব যদি আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে। আল্লাহ এবং তার রাসূলের সাথে না মিললে কারো কথা গ্রহণযোগ্য হবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহ। কার মতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সালাত পড়বেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, রোজা রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কুরবানি করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, হজ করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, উমরা করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সকল ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন আমাদেরকে শেখানোর জন্য, যাতে তিনি শিখিয়ে দেন কিভাবে আমরা ইবাদত করব। প্রিয় ভাইরা, এটা একটু মাথায় আপনারা সেট করে নেবেন। অতএব কোনো অনর্থক কথা কাজে লিপ্ত হওয়া যাবে না। আপনি যদি আড্ডা দেন হবে না। আপনি আড্ডা দিবেন এমন একটা আড্ডা যে আড্ডা আপনার সওয়াব হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও সাহাবা, আড্ডা কাকে বলে? কয়েকজনের সাথে আলাপ করে, এটাই তো আড্ডা। এখন চায়ের দোকানে বসে গ্রামে গঞ্জে দেখা যায় লোকজন খালি গীবত করে,
গীবত করে কিনা? আর রাজনৈতিক আলোচনা করে, আর করে ভিলেজ পলিটিক্স। আপনারা কি ভিলেজ পলিটিক্সের নাম শুনছেন? হ্যাঁ, কে কারে দাঁড়া দিতে পারবে, বাঁশ দিতে পারবে, এই সমস্ত জিনিস আলোচনাও হয়। এটা কি জায়েজ আছে? মনে রাখবেন, ভিলেজের মধ্যে এই নোংরা পলিটিক্স করলে ভিলেজের লোকেরা, ভিলেজ মানে গ্রাম, গ্রামের লোকেরা শান্তি পাবে না, একজন আরেকজনের সাথে লেগেই থাকবে, জীবনটাও পবিত্র হবে না, অনর্থক। দেখেন ইসলাম কি সূক্ষ্মভাবে আমাদেরকে শিখিয়েছে। শুধু যে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবেন, পরনিন্দা করবেন, মিথ্যা কথা বলবেন, মিথ্যা প্রচার করবেন, এটা যে নিষিদ্ধ তা না, বরং যে কাজের কোনো ফায়দা নাই ওই কাজও করা যাবে না। সফল হতে চাইলে আপনাকে আমাকে এই ধরনের অনর্থক কথা কাজ থেকে বিরত থাকতে হবে, এবং যেই কাজ করলে আমাদের উপকার হবে, পরিবারের উপকার হবে, দেশের সমাজের উপকার হবে, মুসলিম উম্মার উপকার হবে, সেই ধরনের কথা কাজ আমাদেরকে বলতে হবে, করতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করার ক্ষেত্রে সক্রিয়, নিষ্ক্রিয় না, সক্রিয়। যাদের সম্পদ আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, এবং সেই সম্পদ তাদের কাছে স্টকে আছে, অনেক সম্পদ তাদের কাছে আছে, তাদের এই সম্পত্তির মধ্যে গরিবের হক আছে। কার হক আছে? প্রিয় ভাইরা, আপনি বলবেন না যে এটা আমি কষ্ট করে অর্জন করেছি, অতএব 10 লাখ টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে আছে, এটা আমার একার, আমি কোনো গরিবকে দেব না, এটা বলার সুযোগ আছে? না। আসলে এই 10 লাখ টাকার পুরো মালিক কে? আল্লাহ, আপনি না। এই 10 টাকার মালিক আল্লাহ, 10 লাখের মালিক, বরং পুরো দুনিয়ার সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে তার মালিক কে? আল্লাহ। আল্লাহ তার মালিক। অতএব আপনি হচ্ছেন কাস্টোডিয়ান, আপনাকে কিছুদিন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হলো। এখানে দেখবেন যে অনেক বিল্ডিং এর মালিক, বাড়ির মালিক ভাড়া দিয়ে রাখছেন না? যে কদিন ভাড়া থাকবেন সে কয়দিন আপনি উপকার পাবেন, কিন্তু কিছুদিন পরে যদি আপনি মালিক সেজে বসেন, এটাকে বৈধ হবে? কোনো আইন সেটাকে সমর্থন করবে? যদি আপনি বলেন আমি গত 5 বছর ধরে এই বাসায় ভাড়া থাকি, এখন আমি মালিক, এটাকে আইন আদালত শুনবে আপনার কথা? এখানকার মেম্বার শুনবে? চেয়ারম্যান বলবে কথা যে ঠিক আছে ঠিক আছে আপনার কথা মেনে নিলাম? বলবে কেউ? কারণ এটা অন্যায়। এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। আপনি যদি নিজে মালিক সেজে থাকেন তাহলে হবে না। মূল মালিক যেভাবে বলেছে আপনাকে আমাকে সেটাই মানতে হবে, করতে হবে। ফলে আমাদের সম্পত্তির মধ্যে যারা বঞ্চিত, যারা দরিদ্র, যারা অসহায় মানুষ, তাদের হক আছে কি নেই বলেন? আছে। প্রিয় ভাইরা, কোরআন বলছে আপনি খুব অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে এই টাকাটা দিতে হবে। আপনি এটা বলবেন, কেউ একজন ধাক্কা দিবে, কেউ একজন ওয়াজ করবে তারপরে দিবেন, ন, নিজ দায়িত্বে যাকাতের পাই পয়সা হিসাব করে আপনি হকদারদেরকে দিয়ে দিবেন, তাহলে আপনি সফল মুমিন হবেন, অন্যথায় নয়। এরপর বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, আর যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত হতে পারে কয়েকভাবে। প্রথমত, অন্যায়ভাবে, অশ্লীলভাবে কিংবা অবৈধভাবে কারোর সাথে সংস্রবে না যাওয়া, বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক না করা। আরেকটা হচ্ছে বৈধ সম্পর্ক করা। তাহলে লজ্জাস্থানের হেফাজত দুই ভাবে হয়। এক, বৈধ সম্পর্কের মাধ্যমে। বৈধ সম্পর্কটা কি বলেন তো? বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত, ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জাস্থানের মধ্যেও ইবাদত রয়েছে, সাদাকা রয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি? কেউ একজন লজ্জাস্থান ব্যবহার করে সওয়াব পাবে, এটা কেমনে হয়? সে তো দুনিয়াদারির মধ্যে আছে, তার কামনা বাসনা চরিতার্থ করছে, এর মধ্য দিয়ে সওয়াব কি করে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সে এটা অবৈধভাবে করত, অবৈধভাবে বুঝছেন তো, জিনা, ব্যভিচার, অথবা খারাপ মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে
কিংবা অবৈধভাবে কোনো পুরুষ নারীর মিলনের মধ্য দিয়ে যদি কেউ এর চর্চা করত, তাহলে কি পাপ হতো না? আপনারা কি বলেন, পাপ হবে কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তা তো হতোই, অবৈধ কাজ করলে তো পাপ হবেই। বললেন, ঠিক বৈধভাবে করলে অনুরূপ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এটা ইসলামের মহান একটা রূপরেখা তিনি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে দেখেন হারাম থেকে শুধু বেঁচে থাকার মধ্যেই যে সওয়াব তা না, বৈধ কাজ করার মধ্যেও সওয়াব। ফরজ কাজ যেটা আপনার কর্তব্য সেখানেও সওয়াব। আপনি ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নাত যত কাজ করবেন প্রত্যেকটার মধ্যে সওয়াব আছে। এমনকি বৈধ কাজগুলো যদি নেক নিয়তে করেন, খেয়াল করেন, বৈধ কাজগুলো যদি নেক নিয়তে করেন তাহলে সওয়াব আছে কি নাই বলেন? আছে। আপনি ঘুমাচ্ছেন কেন? ঘুম থেকে উঠে আমি শক্তিশালী হব, তখন আমি সুন্দর করে সালাত পড়ব, আমি আমার শক্তি দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে ব্যয় করব, আমি মানুষের কল্যাণে আমার চিন্তা ভাবনা, মেধা, টাকা পয়সা, শক্তি ব্যয় করব। ফলে এই যদি হয় আপনার চিন্তা, তাহলে আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, চলা ফেরা, ঘুম, খাওয়া দাওয়া সব ইবাদতে পরিণত হবে। প্রিয় ভাইরা, এই তো এইভাবে তো সাফল্য আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা সিস্টেম করে দিয়েছেন যাতে আমাদের সবকিছু ইবাদত হয়ে যায়, সবকিছু ইবাদত হয়ে যায়। সুতরাং আমরা আমাদের চরিত্রকে সংশোধন করতে হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে, সেটা বাংলাদেশ হোক, বাংলাদেশের বাইরে অন্য যে কোনো রাষ্ট্রই হোক না কেন, এই পৃথিবীতে যত অঘটন ঘটে, যত অন্যায়, যত পাপাচার ঘটে, সবটা লজ্জাস্থানের সাথে সম্পর্কিত। এই যে আমরা বলি নারী ঘটিত ব্যাপার, ব্যাপারটা তো শুধু নারী ঘটিত না, পুরুষ ঘটিতও আছে। আছে কিনা বলেন? যত দোষ নন্দ ঘোষ। আমাদের সমাজের পুরুষরা খালি নারীদের দোষ দেয়। পুরুষদের দোষ আছে কি নাই? আছে, বরং পুরুষদের দোষ বেশি। এই সমাজে পুরুষদের দোষ বেশি, কিন্তু আমাদের পুরুষরা এটা শুনতে চায় না। সংসারে আমাদের সব স্বামী মনে করে দোষ হচ্ছে তার স্ত্রী, দোষ হচ্ছে তার স্ত্রী। আসলে সবারই তো ব্যাপারে কোরআনে কথা বলছে, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে পুরুষরা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নারীরা করবে না? নারীরা করবে, পুরুষরা করবে। কারো জন্য জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া জায়েজ নেই। কোরআন বলছে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা থেকে বিরত থাকবে, ধারে কাছেও যাবে না। অশ্লীলতাই চূড়ান্ত ব্যভিচার এবং জেনার দিকে পৌঁছিয়ে দেয়। আজকে যেগুলোকে আমরা পরকীয়া বলছি, ভয়ঙ্কর। এটা কি অশ্লীলতা না? স্বামী তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীর প্রতি ঝুঁকতে পারবে না, তার সাথে আলাপও করতে পারবে না, প্রেম এবং প্রণয়ও করতে পারবে না, সম্পর্ক করা তো দূরের কথা। এবং স্ত্রী তার স্বামীকে বাদ দিয়ে অন্য কোনো পর পুরুষের প্রতি ঝুঁকতে পারবে না, তাদের সাথে কোনো রকম বাক্য বিনিময় কিংবা জেনা ব্যভিচার করতে পারবে না। যদি করে তাহলে লজ্জাস্থানের হেফাজত হলো না, এবং তাদের জন্য ধ্বংস আর ধ্বংস। পৃথিবী ধ্বংস হয়ে গেছে এই অশ্লীলতার কারণে। অশ্লীলতার একটা কেন্দ্র হচ্ছে লস অ্যাঞ্জেলেস। লস অ্যাঞ্জেলেস এর বর্তমানের কিছু ঘটনা প্রবাহ তো আপনারা জানেন না। এই মুহূর্তে পৃথিবীর ভয়াবহতম অগ্নিকাণ্ড সেখানে ঘটেছে। আমাদের খুশি হওয়ার কিছু নেই, কিন্তু শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমাদের শিক্ষা নেওয়ার বিষয় আছে। সেখানে বিশ্ববিখ্যাত সেই নাটক সিনেমার তারকাদের বাড়ি পুড়ে গেছে, মিলিয়ন মিলিয়ন, অনেক এক্সপেন্সিভ বাড়ি ঘর সব পুড়ে ছাই হয়ে গেছে। কিভাবে লাগলো কেউ জানে না। এটাই আল্লাহ তাআলার একটা বিধান। মনে রাখবেন, কিছুদিন পর পর আল্লাহ মানুষকে কিছু না কিছু শাস্তির মুখোমুখি করেন, মানুষের জন্য কিছু ইবরত তৈরি করে দেন, যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে। প্রিয় ভাইয়ের, এটা মনে রাখতে হবে। অশ্লীলতার জায়গাগুলো আরো বহু জায়গায় আক্রান্ত হয়েছে, আল্লাহর আযাব এবং গজবের দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা সবাইকে বলবো, আপনারা এ থেকে শিক্ষা নিন। ভাই, কয়টা দিন মাত্র,
কয়দিন বাঁচবেন? আপনাদের চোখের সামনে কি অহরহ মানুষ মারা যাচ্ছে না? আপনাদের আগের জেনারেশন, দাদা পরদাদা, কোথায় তারা আজকে বলেন? তাই না? সবাই তো চলে গেছে। অনেকে এখন সময় গুনছেন কবে আল্লাহর কাছে আবার চলে যাবেন। আর আমরা যারা এখনো জওয়ান আছি, তারা তো জওয়ান বয়সেও আল্লাহর কাছে যেতে পারে না? অতএব আল্লাহর নির্দেশ আমাদেরকে মানতে হবে। অশ্লীল কথা কাজে লিপ্ত হওয়া যাবে না। আজকে দেখেন নাটক, সিনেমা, অনলাইনে পর্নোগ্রাফি, এগুলো সবই হচ্ছে লজ্জাস্থানের সাথে রিলেটেড ভায়োলেশন, সীমালঙ্ঘন, যে কারণে আজকে সমাজে এত অস্থিরতা। সন্তানদের হাতে আমরা অ্যান্ড্রয়েড ফোন তুলে দিচ্ছি, সেখানে তারা অশ্লীল জিনিস দেখে কিনা বলেন? এবং এর কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে, ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে, মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। এবং সংসার যারা করছে, স্বামী স্ত্রী, এদেরও চরিত্র নষ্ট হচ্ছে। অনেক মানুষ পরকীয়াতে লিপ্ত হচ্ছে এই সমস্ত নাটক, সিনেমা দেখে। মানুষের চরিত্র নষ্ট হচ্ছে তার লজ্জাস্থানের হেফাজত না থাকার কারণে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে। এই জন্য ইসলাম বলে দিয়েছে লজ্জাস্থানের হেফাজতটা জরুরি। সফল মুসলিমরা লজ্জাস্থানের হেফাজত করে। ফলে কোনো পুরুষকে কোনো মহিলা ধোঁকা দিতে পারবে না, কোনো মহিলাকে কোনো খারাপ পুরুষ ধোঁকা দিতে পারবে না। পবিত্র জীবনের জন্য অশ্লীলতা মুক্ত জীবন জরুরি কিনা বলেন? পবিত্র জীবনের জন্য ব্যভিচার, জেনা মুক্ত এবং অশ্লীলতা মুক্ত জীবন জরুরি। প্রিয় ভাইরা, অশ্লীল জীবন খুবই বাজে। সকল পবিত্রতাকে ধ্বংস করে দেয় যে কোনো অশ্লীল কথা কিংবা কাজ। এই জন্য অশ্লীল সাহিত্য পড়া যাবে না, অশ্লীল বই পড়া যাবে না, অশ্লীল ম্যাগাজিন পড়া যাবে না, অশ্লীল কোনো অনুষ্ঠান দেখা যাবে না, পর্নোগ্রাফি দেখা যাবে না, মেয়েদের অর্ধলঙ্গ ছবি দেখা যাবে না। এটা মনে রাখতে হবে। এগুলো দেখে আপনি যদি বলেন যে ইয়েস আমি পবিত্র জীবন যাপন করছি না, এটা গ্রহণযোগ্য নয়। আমি আপনাদেরকে একটা ভালো পরামর্শ দিই। এই যে একটু পরে তো সুসংবাদ আসছে, যা করার আখেরাতে করেন ভাই, জান্নাতে গিয়া। কি বলেন? হ্যাঁ, দুনিয়াতে কোনো অশ্লীল কথা কাজে আমরা লিপ্ত হব না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে লজ্জাস্থানের হেফাজত যে সবার কাছ থেকে করতে হবে এমন না। যারা আপনার বৈধ স্ত্রী অথবা যাদের সাথে ইসলামের নিয়ম অনুযায়ী আপনার মেলামেশা জায়েজ, তাদের কথা আলাদা। ইসলাম আপনাকে যেখানে পারমিশন দিয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা, সেটা আপনি করতে পারবেন। আর অন্য সকল জায়গায় কোথাও মেলামেশা করা যাবে না। এরপর কোরআন বলছে ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা স্বামী স্ত্রীর সম্পর্কের বাইরে গিয়ে পরকীয়া করে অথবা অশ্লীল কোনো সম্পর্কে লিপ্ত হয়, তারা হলো সীমালঙ্ঘনকারী। এরপরে কোরআন আরো দুটো বিষয় বলেছে। একটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতদারি রক্ষা করে। আর আরেকটা হলো যারা তাদের ওয়াদা রক্ষা করে। আমানতদারি এবং ওয়াদা, এই দুটো জিনিস। সুবহানাল্লাহ। এটা যদি রক্ষা করে, সমাজের যত ব্যবসা বাণিজ্য চুক্তি আছে সব ঠিক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা তারা পরস্পর যে শর্ত শারায়েত ঠিক করে ওইটা তাদেরকে রক্ষা করতে হবে। এখন ব্যবসায়িক চুক্তি হলো আপনার সাথে আমার, রক্ষা করতে হবে কিনা? বিবাহ শাদীতে কিছু চুক্তি হলো, রক্ষা করতে হবে কিনা? অফিস আদালতে কিছু চুক্তি হলো, রক্ষা করতে হবে কিনা? প্রিয় ভাইয়েরা, তাহলে দেখেন দুটো জিনিস, চুক্তি, প্রতিশ্রুতি এবং আমানতদারি, এটা রক্ষা করলেন পুরো রাষ্ট্রতন্ত্র সুন্দর হয়ে যাবে। হবে কিনা? সামাজিক সম্পর্ক সুন্দর হয়ে যাবে। অফিস আদালত, প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসন, আইন আদালত সব ঠিক হয়ে যাবে কিনা? দেখেন, এই যে প্রশাসন বলি, বিভিন্ন জায়গাগুলো কথা বলি, এই সমস্ত জায়গায় প্রবলেম হয় যখন আমানতদারি থাকে না। যাকে আমি সালিস করলাম, গ্রামে গঞ্জে বিচারে বসে প্রহসন হয় না, চালাকি হয় না, পক্ষপাতিত্ব করে টাকা খেয়ে হয় না, এগুলো এখানে আমানতদারি থাকে না। অতএব আমাদের আমানতদারি যদি ঠিক রাখি আর চুক্তি যদি ঠিক রাখি, প্রতিশ্রুতি, তাহলে পুরো সমাজটাই পবিত্র হয়ে যাবে, পুরো দেশটাই
পবিত্র হয়ে যাবে। আমরা দেখি জনপ্রতিনিধিরা যখন নির্বাচন আসে তখন নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতি দেয়, তাই না? এখানে কি আমানতদারি আছে? প্রতিশ্রুতি কি তারা রক্ষা করে? জাতির সাথে উপহাস করে, জনগণের সাথে উপহাস করে। মনে রাখবেন প্রিয় ভাইরা, দুনিয়ার এই ক্ষমতা চিরস্থায়ী নয়। এই ক্ষমতাই একদিন আপনার জন্য অপমান বয়ে নিয়ে আসবে, আসবে কিনা? এটা কি দেখেননি আপনারা? অতএব এই ক্ষমতার জন্য মিথ্যার আশ্রয় নেবেন না, এই ক্ষমতার জন্য মিথ্যা কথা বলবেন না, এই ক্ষমতার জন্য দিনদারি বিসর্জন দেবেন না, আমানতদারি বিসর্জন দেবেন না। জনগণের সাথে, আল্লাহর সাথে কোনো খেয়ানত করবেন না। প্রিয় ভাইরা, এগুলো করলে জীবন আর পবিত্র থাকবে না, সবকিছুতে অপবিত্রতা ঢুকে যাবে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, আর যারা তাদের সালাত হেফাজত করে। সালাতের কথা শেষে এসেও কেন বললেন? মুমিনদের প্রথম বৈশিষ্ট্য দেখেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আর এখানে 10 নম্বর আয়াতে এসেও, 9 নম্বর আয়াতে এসে বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সালাত হচ্ছে মুমিনের সবকিছুকে কন্ট্রোল করে, তার ঈমান আকীদা থেকে আরম্ভ করে তার দ্বীনদারির প্যারামিটার। আপনি সালাত ছেড়ে দিলেন, দ্বীনদারি জিরো হয়ে যাবে। আল্লাহ, দ্বীনদারি জিরো হয়ে যাবে। সালাত কখনো ছাড়বেন না, মৃত্যুর সময়ও সালাত ছাড়বেন না। যতক্ষণ আপনার জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত সালাত আমাদেরকে আদায় করতেই হবে। অন্তত ক্রিটিক্যাল মোমেন্টে শুধু ফরজটা পড়বেন, ওযু করতে না পারলে তায়াম্মুম করে পড়বেন, কিন্তু সালাত কখনো ছাড়া যাবে না প্রিয় ভাইরা। কারণ সালাতই আপনাকে পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা থেকে বিরত রাখে। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম রাখো, কারণ সালাত ফাহশা তথা অশ্লীলতা, মুনকার তথা সব ধরনের অন্যায় পাপাচার থেকে রক্ষা করে, বিরত রাখে। এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারলে কি হবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের বলেন তো? জান্নাতুল ফিরদাউসের। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা ফিরদাউস নামক জান্নাতের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, সেখানে তারা কয় বছর থাকবে? চিরস্থায়ী ভাবে থাকবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন। এটা পৃথিবীর কোনো মুফতি বলে নাই। বিশ্বাস হয় কিনা আপনাদের? যদি বিশ্বাস হয়, যদি আখিরাতের প্রতি বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে এই আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন বলেন তো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি জানি না সময় আছে কিনা, কতক্ষণ সময় আছে? 10 মিনিট। তাহলে এই 10 মিনিটে কিছু জরুরি কথা বলি। সূরাতুল ফুরকানের আয়াতগুলো শুধু অনুবাদ করে দেই। সেখানেও আল্লাহর বান্দাদের কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। যদি এই বৈশিষ্ট্যগুলো আমাদের থাকে, তাহলে আমাদের পবিত্র জীবনটা আরো দ্যুতিময় হবে, আলোকময় হবে, আরো সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 63 থেকে 68 নম্বর আয়াতে বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা, রহমান কে বলেন তো? আল্লাহ, মহা দয়ালু, পরম করুণাময় আল্লাহ। আল্লাহর বান্দারা তারা জমিনে খুব বিনয়ের সাথে চলাফেরা করে, নাকি অহংকারের সাথে? বিনয়ের সাথে। দেখেন, অহংকারের সাথে যারা চলাফেরা করে তাহলে সে রহমানের সফল বান্দা হতে পারে না। সাধারণত যাদের টাকা আছে তারা অহংকারী হয়ে যায়। যারা সমাজে প্রতিপত্তিশালী, হ্যাঁ, তারাও এখন অহংকারী হয়ে যায়। ছোট সময় দেখেছি আমাদের আত্মীয় স্বজনের মধ্যে, গ্রামে, ইউনিয়নে যারা মেম্বার, চেয়ারম্যান, তারা ছিল জনদরদি। আমাদের ছোট সময়, খুব বেশি আগে না, 45 বছর আগে, এরকম। আমাদের তো এখন 50-এর বেশি বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তখন দেখেছি মানুষের কাছে গিয়ে গিয়ে তার উপকার করত। চেয়ারম্যান সাহেব মানুষের খোঁজ খবর নিত। এখন আমি উত্তরায় থাকি, তো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক চেয়ারম্যান সাহেবের বাড়ি কিন্তু উত্তরায় আছে। তাদের বাসায় ঢোকার পরে দেখি যে প্রাসাদের মতো। কিরে ভাই, চেয়ারম্যান, এত টাকা কোথায় পেলেন? এত টাকা কোথায় পেলেন?
আপনি তো একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কত টাকাই বা বেতন, এগুলো তো করার কথা না। আল্লাহকে ভয় করতে হবে, বুঝতে পারছেন? আর এইভাবে করার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা অহংকার জন্ম নেয়। আমি বলছি না সবাই, কেউ তো ভালো আছেন, কিন্তু ভালোর সংখ্যা খুব কম। খুব কম না? ভালোর সংখ্যা খুব কম। ভাই, আল্লাহ যখন কাউকে ক্ষমতা দেয়, তার উচিত হবে সবচেয়ে বেশি বিনয়ী হওয়া। পৃথিবীতে যদি ক্ষমতার দিক থেকে, আল্লাহর প্রদত্ত ক্ষমতার দিক থেকে সবচেয়ে বড় ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে খাতমে নবুওয়াত দেওয়া হয়েছিল, হয়েছে কিনা? সর্বশেষ রিসালাতের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, যেটা পৃথিবীর সম্মানের দিক থেকে, দায়িত্বের দিক থেকে সবচেয়ে বড়। আর আপনি দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো কিন্তু শাসন করছেন। কিভাবে? কোরআন সুন্নাহর মাধ্যমে। তিনি যে কোরআন সুন্নাহ দিয়ে গেছেন, মুসলিম উম্মাহ সেটা মেনে চলছে কিনা বলেন? মনে চলছে। এটাই তো শাসন, এটাই তো শাসন। আজকে 2 কোটিরও বেশি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে অনুশাসন মেনে চলছে কিনা বলেন? এটাই হচ্ছে প্রভাব। যে প্রতিপত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দিয়েছেন, সেই প্রতিপত্তি এখনো চলছে সারা পৃথিবীতে। ইসলামই হচ্ছে একমাত্র অথেন্টিক দিন, ইসলামই হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ দিন, ইসলামই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে অবিকৃত ওহী, যার মধ্যে কোনো পরিবর্তন সাধন হয়নি। ঠিক যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করেছিলেন, সে ওহীটা এখনো ঠিক ইনটেক সেভাবে আছে কিনা? আছে। প্রিয় ভাইরা, এটাই হচ্ছে প্রভাব, এটাই হচ্ছে প্রভাব। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিনয়ের সাথে চলাফেরা করতেন, মানুষকে কি ভালোবাসতেন। যারা তাকে পাগল বলতো, যারা তাকে অত্যাচার করত, যারা তার উপর উটের বিষটা চাপিয়ে দিয়েছিল, কি সুন্দর আচরণ করেছেন সবার সাথে। সুবহানাল্লাহ। অতএব রহমানের বান্দাদের এই বৈশিষ্ট্য, এটা মনে রাখবেন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন অজ্ঞ লোকেরা তাদেরকে সম্বোধন করবে, তখন তারা বলবে সালাম। এর দুটো অর্থ। এক, সালাম মানে হচ্ছে আপনার সাথে তেমন কোনো কথা নেই, অথবা খুব ভদ্রভাবে তাদের সাথে কথা বলবে। সালাম, তাই না? সালাম মানে আপনি যদি উল্টা পুল্টা কথা বলেন, আমি বলবো না, আমি বলবো সালাম, আমি বলবো শান্তি, সুন্দর কথা বলুন। তাহলে এটা একটা বিষয়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর যারা তাদের রবের জন্য রাত্র জাগরণ করে সেজদারত অবস্থায় এবং সালাতে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। গ্রামে আমাদের অনেক বয়স্ক, যারা আমাদের চাচার বয়সী, তাদেরকে আমরা দেখেছি। আমার অনেক আত্মীয় মুরব্বীদেরকে আমরা দেখেছি প্রতি রাতে তাহাজ্জুদ গুজার। আলহামদুলিল্লাহ, এটা আমাদের নোয়াখালীর বৈশিষ্ট্য। কি বলেন? আপনারাও আশা করি সেই সুন্দর ইবাদতগুলো করছেন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা, আর যারা বলে, আল্লাহর কাছে দোয়া করে, হে রব, আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরিয়ে দিন, হে রব, জাহান্নামের আযাবকে আমাদের থেকে উঠিয়ে নিন, কারণ এর আযাবটা অবিচ্ছিন্ন, চলতেই থাকে, চলতেই থাকে। জাহান্নামের আযাব কখনো থামে না। প্রিয় ভাইরা, সুবহানাল্লাহ, আজকাল মানুষের জাহান্নামের ভয়টাও কমে গেছে। মানুষ দ্বীনের সাথে, কোরআনের সাথে একসাথে অবস্থান করে না। তো এই জিনিসগুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন, জানার চেষ্টা করবেন। কোরআন এখানে বলছে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম আবাস হিসাবে, থাকার জন্য বাসস্থান হিসাবে খুবই মন্দ। নাকি ভালো? বলেন, খুবই মন্দ। এরপর বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আর যারা যখন খরচ করে অপব্যয় করে না। কি করে না? অপব্যয় করে না। সেটা খাবার, পানাহার, টাকা পয়সা সবকিছুর ক্ষেত্রে, এবং কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মাঝখানে অবস্থান করে, তারা ব্যালেন্স রক্ষা করে। তারা অতিরিক্তও খরচ করে না, আবার কমও খরচ করেন। মেহমান আসলে এক গ্লাস শরবত দিয়ে বিদায় করে না। হ্যাঁ, আমাদের নোয়াখালীতে তো আমি যতটুকু জানি অন্তত মোরগ পোলাও করে, নাকি? এখনো আছে কি এটা? আচ্ছা, আরব দেশে আরেকটু বেশি মেহমানদারি করে। আমাদের দেশে যেমন মোরগ জবাই করে, আমাদের তো সামর্থ্য কম, ওরা আবার খাসি জবাই করে দেয়। মেহমান যে একজন আসুক, 10 জন আসুক, তারা খাসি জবাই করে। তাহলে এই যে একটা সমতা রক্ষা করে। আপনি যদি একটা জায়গায় 10টা খাসি জবাই করেন, ওইটা কিন্তু একটু অতিরিক্ত।
আবার যদি কিছুই না করে তাকে বিদায় দিয়ে দেন 2 টুকরা বিস্কুট খাওয়ায়া, তাইলে তো মুশকিল, তাই না? যাই হোক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুব গুরুত্বপূর্ণ আরেকটা বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। আর যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, এটা থেকে কে কি বুঝছেন বলেন তো? তারা আল্লাহর সাথে শরীক করে না, শিরিক করে না, আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। দেখেন, এখন এই কেউ শুধু কি প্রতিমা, নাকি মৃত ব্যক্তিও হতে পারে? আমরা বাংলাদেশে দেখেছি অনেক মানুষ কবরের কাছে গিয়ে মৃতকে ডাকে, ডাকে কিনা? মৃত ব্যক্তিকে ডাকে, হয় তার কোনো প্রিয় ব্যক্তি, মুরব্বী অথবা বাবা মা। হ্যাঁ, অনেকে কবরে গিয়ে বলে আব্বু আমার জন্য একটু দোয়া করো, বাব্বু আমি বিপদে আছি। এখন আপনার মৃত বাবা কি আপনার ভালো মন্দ করতে পারে? মৃত মাকে ভালো মন্দ করতে পারে? মৃত কোনো মুরব্বী অথবা পীর সাহেব কি ভালো মন্দ করতে পারে? পারে না। ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহকেই শুধু ডাকতে হবে। কাকে ডাকতে হবে? আল্লাহকে। দোয়া কাকে, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। তবে জীবিত ভালো মানুষের কাছে এই দোয়া চাইতে পারেন যে আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, ব্যাস। কিন্তু জীবিত কোনো ব্যক্তির কাছে বলা যাবে না ভাই আমাকে বারাকা দেন, ভাই আমাকে সন্তান দেন, আমাকে ব্যবসায় সাফল্য দান করুন। এগুলো কোনো জীবিত বা মৃত কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কারণ সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইতে হবে শুধু আল্লাহর কাছে, আর চাওয়াটা একটা ইবাদত। অতএব আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। এই আয়াতে দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে যে আল্লাহ যে প্রাণগুলোকে নিরপরাধ করেছেন, নিষ্পাপ করেছেন, কোনো হক পন্থা ছাড়া, অর্থাৎ ইসলামের বিচারিক পন্থা ছাড়া আর কোনোভাবেই তাদেরকে হত্যা করা যাবে না, না কোনো আত্মীয়কে, না জনগণকে, না কাউকে। এই নির্দেশটা সবার জন্য বলবৎ। পুলিশও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না, কোনো আর্মিও অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না। এই পারমিশন আসলে রাষ্ট্রীয়ভাবে নয়, ইসলামেও না। এটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে আপনাদের সবাইকে। আপনাদের মধ্য থেকেই কেউ কোনো না কোনো দায়িত্ব পালন করেন। ইসলামের দৃষ্টিভঙ্গি মনে রাখতে হবে, নিষ্পাপ কোনো প্রাণ হত্যা করা যাবে না, সে কথা আল্লাহ এখানে বলেছেন। এবং বলছেন ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনাও করে না। আমরা আল মুমিনুনের মধ্যে দেখেছি লজ্জাস্থানের হেফাজতের কথা বলেছে, আর এখানে বলেছে জেনা ব্যভিচার করা যাবে না, আর যারা করবে তারা শাস্তি পাবে, সে কথাটি এখানে বলা হয়েছে। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহ এই এলাকা আমি দেখেছি, অনেকদিন পরে আসলাম আমিষাপাড়া। এখানে আমার এই আমিষাপাড়া বাজারের পরেই আমার বড় বোনের বিবাহ হয়েছে। তার মানে হচ্ছে আমার বড় ভগ্নিপতির বাড়ি কিন্তু আপনাদের আমিষাপাড়া, বুঝতে পেরেছেন? এখানে এখন আমরা ঢাকাবাসী হয়ে গেছি, আসা হয় কম, তবে দিনের খাতিরে তো আসতেই হলো। আলহামদুলিল্লাহ এই আশাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি চান যে আমরা মাঝে মাঝে আসি? ইনশাআল্লাহ। তাহলে আমাদের আদান প্রদানটা দুনিয়াবি কিছু না, আখিরাতের বিষয়, দ্বীনের বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে আসব। দ্বীনি মাহাব্বা যাতে বেড়ে যায়, একের প্রতি অন্যের শ্রদ্ধা ভালোবাসা যাতে বেড়ে যায়, আর সমাজের মধ্যে যে ত্রুটিগুলো আছে আসুন আমরা সবাই মিলে সেগুলোকে চিহ্নিত করি। কি ত্রুটি এখানে হচ্ছে সেগুলোকে দূর করি। যারা মুরব্বী আছেন তাদের উপর দায়িত্ব কিন্তু অনেক বেশি। আপনারা জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছে গেছেন, জেনারেশনকে, আমাদের এই সন্তানদেরকে কিভাবে রেখে যাচ্ছেন এটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। তাদেরকে সুন্দর করে নাসিহা করা, তাদেরকে গড়ে দেওয়া, সমাজটাকে সুন্দরভাবে রেখে যাওয়া, পবিত্র করে রেখে যাওয়া, এটা আমার আপনার, যারা আমরা 50-এর উপরে উঠে গেছি, 60 পার হয়ে গেছি, এটা তাদের অন্যতম দায়িত্ব। তরুণরা এখনো অনেকেই হয়তো এটা বুঝে উঠতে পারছে না, কিন্তু জীবনের একটা বড় অভিজ্ঞতা পার হয়ে আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের কিন্তু এটা বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যে
আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের জনগণকে আমরা যেন দিনদারি শেখাই, পবিত্র মানুষ হওয়ার জন্য তাদেরকে উদ্দীপ্ত করি, তারা যেন সমাজের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হয়, শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়। এটা খুব কঠিন কিছু না। আমার কাছে মনে হয় আমাদের কিছু রিকশাওয়ালা ভাইরা আছেন, আমার দৃষ্টিতে তারা সমাজের শ্রেষ্ঠ মানুষ। সম্ভব কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি তাকওয়াবান আল্লাহর কাছে সে সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ টাকা দিয়ে কারো বিচার করেন না, আল্লাহ ক্ষমতা দিয়েও কারো বিচার করেন না। আল্লাহ বিচার করেন কার কত পারফেক্ট ঈমান আছে এবং কত বেশি তাকওয়া তার আছে। এই সমাজকে পবিত্র করতে হলে অতএব আমাদেরকে ঈমানের দিকেই ফিরে আসতে হবে, তাকওয়ার চর্চা করতে হবে, আর সমাজের মধ্যে আমালে সালেহ ছড়িয়ে দিতে হবে। আমাদের এই এলাকার বহু লোক বিদেশে গিয়েছেন, তাই না? এখানে ঢুকলে বোঝা যায় বিল্ডিং, একটা গ্রামের মধ্যে এত বিল্ডিং, এত উন্নত ব্যবস্থাপনা, মাশাআল্লাহ। কিন্তু এটাও মনে রাখতে হবে, বিদেশে গেলেই আসলে সবকিছু সুন্দর হয়ে যায় না। আপনি কোথায় গিয়েছেন, কোথায় থাকছেন, কিরকম জীবনযাপন করছেন, আপনি কি অমুসলিমদের দেশে আছেন কিনা, সেখানে কেন এত দীর্ঘ সময় ধরে অবস্থান করছেন, সেখানে আপনার জীবনযাত্রাটা কেমন, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনার ইনকাম হালাল হচ্ছে কিনা, দেশে কিংবা বিদেশে কি চাকরি আপনি করছেন, আপনি কি মদের দোকানে চাকরি করেন, আপনি কি লিকার কিংবা মদ বিক্রি করেন, তাই না? নাকি আপনি সিগারেট, বিড়ি বিক্রি করেন, তামাক বিক্রি করেন? এগুলো কিন্তু ভাবতে হবে প্রিয় ভাইরা। এটা আমাদের দেশেও, দেশের বাইরেও। পৃথিবীটা এখন অনেক ছোট হয়ে এসছে, তারপরেও আমরা বলবো কোনো জায়গায় থাকা না থাকা এটা তাকওয়ার ভিত্তিতে হতে হবে। আমি আপনাদেরকে রিথিঙ্ক করতে বলবো, স্পেসিফিক প্রশ্ন আসলে হয়তো পরে আমরা কখনো জবাব দেব। আমাদের এই দেশে অবস্থান, এই জনপদে অবস্থান, কিংবা ঢাকা শহরে অবস্থান, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, ইটালি কিংবা জার্মান কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে আমাদের অবস্থান, সেটা কি তাকওয়া ভিত্তিক হচ্ছে কিনা, জীবনটাকে পবিত্র জীবন হিসাবে আমরা যাপন করতে পারছি কিনা, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আপনাদেরকে আহ্বান করব, সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আসুন আমরা একটা সুন্দর জীবনের স্বপ্ন দেখি এবং সেই জীবনটা যেন পবিত্র জীবন হয়, ঈমান তাকওয়াতে পরিপূর্ণ জীবন হয়। তাহলেই দুনিয়া এবং আখিরাতের যে ফলাফল, সুন্দর ফলাফল আল্লাহর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, আমরা সেটা পাবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? হাত তোলেন দেখি কারা কারা রাজি আছি। আবারও মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের প্রচেষ্টাগুলোকে কবুল করুন, আপনাদের জীবনকে সুন্দর করুন এবং আমাদেরকে প্রকৃত মুসলিম হিসাবে কবুল করুন। আল্লাহর কাছে সেই দোয়া আমি করছি। এতটুকু বলে আলোচনা শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি জানি না প্রশ্ন উত্তরের কি সুযোগ আছে নাকি? সময় নেই মনে হয়। আমি 2-3টা প্রশ্নের উত্তর দিয়ে যাই, বাকি অন্যরা বাকিগুলোর হয়তো উত্তর দিবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, কিছু বইয়ের নাম বললে ভালো হতো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীদের দাওয়াতের কাজের পদ্ধতি কেমন ছিল, এই বিষয়ে কোনো বই থাকলে দয়া করে বলবেন। প্রথমত, ভালো বই বললেই প্রথমে ঈমান আকীদার বই কিন্তু চলে আসে। ঈমান এবং আকীদার বইগুলো আপনাদের পড়তে হবে। একটা বই হচ্ছে উসুলুল ঈমান, খুব সুন্দর একটা বই, ঢাকা থেকে প্রকাশিত বাংলায়। এখানে ঈমানের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। মদিনা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক এই বইটি রচনা করেছেন এবং আমরা অনুবাদ করেছি। দ্বিতীয় বইটা হচ্ছে আকিদাতুত তাওহীদ, প্রফেসর ডক্টর সালাল ফাউজান। এটা ঢাকার সিয়ান পাবলিকেশনস থেকে প্রকাশিত। খুবই চমৎকার আরেকটা বই, সৌদি আরবের ইন্টারমিডিয়েট লেভেলে এটা পাঠ্য, খুবই অথেন্টিক একটা বই। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের তাইবা একাডেমি থেকে আরেকটা বই প্রকাশিত আছে। মূলত এর বাইরেও আরও অথেন্টিক বই আছে, বাট এই বইগুলো পড়লে ঈমান আকীদা সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর এছাড়া ইবাদত সিরিজ, ফিকহুত তাহারা,
ফিকহুস সালাহ, ফিকহুস যাকাত, ফিকহুস সাওম, ফিকহুস হজ ওয়াল উমরা, ফিকহুল মুআমালাত, এগুলো আমাদের তাইব একাডেমির আছে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন। প্রসঙ্গত আরেকটু বলি, এখানে বিশেষ করে তরুণরা যারা আছে এবং আমাদের বোনেরা যারা আছেন, যাদের হাতে সময় আছে, আমি তাদেরকে বলবো দ্বীনের বেসিক বা মৌলিক জ্ঞানগুলো আমাদের অর্জন করতে হবে। সেজন্যে এই সমস্ত বই যেমন পড়বেন, পাশাপাশি আমাদের তাইবা একাডেমির একটা কোর্স আছে, ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। আপনারা খুব সহজেই যারা বিশেষ করে ইন্টারনেটে কাজ করতে পারেন তারা এই কোর্সটা করতে পারেন। যাদের এই কোর্স করার সুযোগ নেই তারা যে বইগুলোর কথা আমরা বললাম, আকিদা সিরিজ, ইবাদত সিরিজের এই বইগুলো আপনারা পড়বেন। আর আরও কিছু বই পড়াটা খুবই জরুরি, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। এই সিরাতের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি বই হচ্ছে আর রাহিকুল মাকতুম। নাম শুনেছেন আপনারা? আর রাহিকুল মাকতুম বইটা পড়বেন। মানে যারা পড়েননি তারা পড়বেন, যারা পড়েছেন তারা মাঝে মাঝে পড়বেন। আমরা পড়েছি, এখনো মাঝে মাঝে পড়ি, পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের সাথে নিজেকে গেঁথে ফেলবেন, তার সুন্নাহর সাথে নিজেকে একদম ওতপ্রোতভাবে জড়িত করে ফেলবেন, তাহলে দিনদারি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দিনদারি থাকবে না। আমরা বিভিন্ন সময় আপনাদেরকে আরও বইয়ের নাম বলবো ইনশাআল্লাহ। মাদকাসক্তি থেকে বাঁচার জন্য কি করা যায়? প্রথম হচ্ছে, মাদক দ্রব্য সেবন করা হারাম না হালাল? সম্পূর্ণ হারাম নাকি একটু হারাম? সম্পূর্ণ হারাম, এটা মনে রাখতে হবে। এই শিক্ষাটা সবাই দিবেন, পারিবারিকভাবেও দিবেন, কারণ আজকে গ্রামে গঞ্জেও ইয়াবা ছড়িয়ে পড়েছে। আমরা যতটুকু শুনেছি, নানা রকম গাঁজা খায় লোকজন, কি অদ্ভুত ব্যাপার। আমার কাছে বেশ রিপোর্ট আছে, বিভিন্ন জায়গায় লোকজন ফ্যামিলিকে টাকা দেয় না কিন্তু গাঁজা খায়। ওই যে নেশা হয়ে গেছে, এখন মানুষের কাছ থেকে চুরি করেও গাঁজা খায়, নিজের জমি জমা সব বিক্রি করে ফেলেছে। গাঁজা মানে শুধু গাঁজা না, আরো নানা ধরনের মাদক। আর মাদক যেহেতু নিষিদ্ধ জিনিসের দাম কিন্তু বেশি। তো এটা থেকে উত্তরণের জন্য আসলে যারা আসক্ত হয়ে গেছে তারা পারবে না, আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মসজিদ ভিত্তিক মাদকাসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য আপনাদেরকে প্ল্যান নিতে হবে। এই এলাকায় কি আসলে মাদকাসক্ত কেউ আছে? আপনাকে সেটা চিহ্নিত করতে হবে। এলাকার জনপ্রতিনিধি যিনি আছেন, ইউনিয়ন চেয়ারম্যান, তাদেরও সাহায্য নিতে হবে। সবাই মিলে এটাকে মোকাবিলা করতে হবে, একা পারবেন না। আর যারা এখনো মাদকাসক্তির মধ্যে পড়েনি, তরুণদের বা আপনার শিশু সন্তানদের যারা আছে, তাদেরকে আগে থেকে ওয়ার্ন করবেন, বাবা আমাদের কথার বাইরে যেও না, বুঝাবেন এবং এর ভয়াবহতা তুলে ধরবেন। তাহলে আমি মনে করি গণসচেতনতা দরকার। আবার যারা মাদকাসক্তির বিজনেস করে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, এদের শাস্তি প্রয়োগ নিশ্চিত করতে হবে, তাহলেই এটা সম্ভব। শুধু বুঝায় শুনেও সম্ভব না। যারা অপরাধীর শাস্তির প্রয়োজন আছে না, তাহলেই সমাজ থেকে এগুলো নিরাময় হওয়া সম্ভব। আমাদের সমাজে তৃতীয় প্রশ্ন, বেশিরভাগ মানুষ বিদেশমুখী হওয়ার কারণে অনেকের স্ত্রী পরকীয়া লিপ্ত, অনেক পুরুষ পরকীয়া লিপ্ত। এই কাজ থেকে বাঁচার জন্য কি করা যায়? এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি না? আজকে আমরা আলোচনা করেছি পৃথিবীর সবচেয়ে অশ্লীল কাজ হচ্ছে পরকীয়া, সবচেয়ে অনৈতিক কাজ হচ্ছে পরকীয়া, সবচেয়ে বড় খেয়ানত হচ্ছে এই পারিবারিক খেয়ানত, স্বামী এবং স্ত্রীর খেয়ানত। এর চাইতে ভয়ঙ্কর আর কোনো কিছু নাই। এটা মানুষ নিতে পারে না, আর নিবে কি করে? এটা আল্লাহও তো নিবেন না। আল্লাহ কি মাফ করে দিবেন? প্রিয় ভাইরা, আপনারাই নিজেরাই সচেতন হন। যারা বিদেশ প্রবাসী তাদেরকে আমি নসিহা করব, 4 মাসের বেশি একসাথে থাকবেন না। আর যদি থাকেন, স্ত্রীর অনুমতি নেবেন। স্ত্রীর অনুমতির প্রশ্ন আসছে এই জন্যে যে এটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, যে যাদের স্বামীরা বিদেশে থাকেন, স্ত্রী কতদিন থাকতে পারে স্বামী ছাড়া, তিনি মেয়েদের উপর একটা জরিপ চালালেন। এরকম মহিলা যে বিবাহিত, স্বামী সেনাদলের মধ্যে যুদ্ধে চলে গেছে অনেক দিন, তার ক্রন্দন শুনে তিনি জিজ্ঞেস করলেন যে তোমার কি মত, কতদিন মেয়েরা সহ্য করতে পারে? তিনি বললেন সর্বোচ্চ 4 মাস।
তখন তিনি নির্ধারণ করে দিলেন প্রতি 4 মাসে প্রবাসী স্বামীদেরকে দেশে আসতে হবে। এখন পৃথিবীর বাস্তবতাটা আসলে এমন নেই, আছে নাই। সৌদি আরবে যারা থাকে 2 বছরে একবার আসে, কেউ 3 বছরে আসে। আমার মনে হয় প্রবাসীরা যারা আছেন তারা একটু চিন্তা করবেন, প্রবাস জীবনে আপনি কি কামাচ্ছেন, নাকি সেম পরিমাণ দেশেই আপনি কামাতে পারেন, বা একটু কম হলেও পারিবারিক জীবনটা অনেক বেটার না? বেটার। এই জিনিসগুলো, এই সচেতনতাগুলো আপনাদের তৈরি করতে হবে। আপনারা পারিবারিকভাবে আপনার পরিবারে যদি সন্তান থাকে যে মাত্র 500 রিয়াল করে সৌদি আরবে বেতন পায়, 500 রিয়াল মানে কি 15,000 টাকা, তো তার জন্য দেশে চলে আসা বেটার না? বেটার। যারা ইউরোপ, আমেরিকা, ইটালি, জার্মান কিংবা আমেরিকা, কানাডাতে থাকে, তাদের স্ত্রীরা দেশে, আমি মনে করি ইমিডিয়েটলি তাদের চলে আসা দরকার। কারণ ওগুলো তো একদম ফ্রি কান্ট্রি, ছেলে মেয়ে একদম খোলামেলা, সেখানে স্ত্রী ছাড়া থাকাটা খুবই ঝুঁকিপূর্ণ। তাহলে আপনাদের এই দেশে চলে আসা উচিত এবং একটা সুন্দর শালীন জীবন যাপন করেন। রিজিক কার উপরে? আল্লাহর উপরে। এ দেশে এখনো অনেক সুযোগ আছে, স্কোপ আছে, কিন্তু আমাদের লোকজনের জানা নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার ফ্যামিলির ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেবেন। স্ত্রীর থেকে অনেক দিন দূরে থাকা এটা কোনো বুদ্ধিমান স্বামীর জন্য উচিত নয়। আর একজন মহিলা স্বামীহীন অবস্থায় কি করে এতদিন ধৈর্য ধরবে? একটা মেয়ের বিয়েতে দেরি হচ্ছে, সে হয়তো তার বিয়ের আশায় থাকলো, কিন্তু যার স্বামী দীর্ঘদিন বিদেশে থাকে সে কিভাবে নিজেকে রাখবে, তাই না? সে কিন্তু খুবই ঝুঁকিতে থাকে এবং তার জীবনটাও খুবই ওষ্ঠাগত। এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন ব্যালেন্স রক্ষা করে চলি। আমি আপাতত আর প্রশ্ন নিচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো সুযোগে আবারও আপনাদের সাথে কথা হবে। আপনাদের সবার জন্য আমার দোয়া থাকলো, আল্লাহ যেন আপনাদের সবার ভালো আমলগুলোকে কবুল করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান তাকওয়ার সাথে থাকার তৌফিক দান করেন। আমৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে পূর্ণ হেদায়েতের উপর রাখেন। আল্লাহ যেন আমাদের আপনাদের সন্তান সন্ততি, রুটি রোজগার, রিজিক সবকিছুতে বারাকা দেন। আল্লাহ যেন এই জনপদে বারাকা দেন, আল্লাহ যেন এই মসজিদে বারাকা দেন, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর তার বারাকা তিনি নিশ্চিত করেন, আমাদের উপর থেকে তার গজব আযাব এগুলো উঠিয়ে নেন। যারা বিপথে আছে, বিচ্যুতির উপর আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনদারির সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন। আমরা যেন প্রত্যেকে পবিত্র জীবনযাপন করতে পারি, আল্লাহর কাছে কায়মুন বাক্যে সে তৌফিক কামনা করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب. هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.